Dear students, welcome back to my channel English Ajkal. Today here I am to discuss lesson 6 The Clever Monkey of class 5 part 1. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 5 এর লেসন নাম্বার 6 দ্য ক্লেভার মাঙ্কি এই গল্পের পার্ট 1 বা প্রথম অংশ নিয়ে আলোচনা করব। দ্য ক্লেভার মাঙ্কি, ক্লেভার মিন্স কানিং, বা আমরা বলতে পারি ট্রিকি, অর্থাৎ চতুর বা ধূর্ত। নাও লেটস রিড দ্য স্টোরি। এসো আমরা গল্পটা পড়ি। Once upon a time, there lived a monkey on the bank of a river. Once upon a time, যার মানে হলো a long time in the past, অনেক কাল আগে। There lived a monkey, অর্থাৎ একটি বাঁদর বসবাস করত on the bank of a river. Bank means side of a river বা river side, অর্থাৎ নদীর তীর। অনেক কাল আগে এক নদীর তীরে একটি বাঁদর বাস করত। Right in the middle of the river there was a small island with many fruit trees. Right মানে হলো just, ঠিক। In the middle of the river, অর্থাৎ নদীর মাঝখানে। Right in the middle of the river, অর্থাৎ নদীর ঠিক মাঝখানে। There was a small island, সেখানে ছিল একটি আইল্যান্ড। আইল্যান্ড মানে কি? আইল, অথবা আমরা বলতে পারি a piece of land surrounded by water from all sides, অর্থাৎ একখণ্ড ভূমি যেটা চারিদিক দিয়ে জলে ঘেরা বা জলবেষ্টিত। দ্বীপ বা চর, a small island with many fruit trees, অর্থাৎ একটি ছোট্ট দ্বীপ যে দ্বীপে অনেক ফলের গাছে পরিপূর্ণ ছিল। Sweet and juicy fruits grew on the trees. Sweet মানে হলো এখানে টেস্টি, মিষ্টি বা সুস্বাদু। জুসি মানে আমরা বলতে পারি ফিল্ড উইথ জুস অর ফ্লুইড, রসালো। গ্রিউ মানে এখানে হলো ফলতো বা প্রডিউসড। গাছগুলিতে মিষ্টি ও রসালো ফল ফলতো। At a distance from the bank, there was a huge rock in the river. At a distance from the bank, অর্থাৎ তীর থেকে একটু দূরে, there was a huge rock. Huge means enormous, অথবা আমরা বলতে পারি extremely large, অর্থাৎ প্রকাণ্ড, বিশাল। রক মানে কি? বোল্ডার বা হিউজ স্টোন, বড় পাথর। তীরের থেকে কিছুটা দূরে নদীর মাঝে একটি প্রকাণ্ড বা বিশাল পাথর ছিল। A part of it was above water. A part of it, পার্ট বলতে অংশ, ইট বলতে এখানে বোঝানো হচ্ছে ওই যে হিউজ রক, অর্থাৎ প্রকাণ্ড পাথরটার একটা অংশ ওয়াজ ছিল অ্যাবাভ ওয়াটার। অ্যাবাভ মানে হচ্ছে উপরে, জলের উপরে, অর্থাৎ আমরা বলতে পারি অন দ্য সারফেস অফ ওয়াটার, অর্থাৎ জলতলের উপরে পাথরের একটা অংশ দেখা যাচ্ছিল বা ছিল। ওয়ান ডে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। ওয়ান ডে অর্থাৎ একদিন। অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, অ্যাট্রাক্টেড মানে আমরা বলতে পারি টেম্পটেড, প্রলুব্ধ বা আকৃষ্ট হয়ে। কিসের দ্বারা আকৃষ্ট হলো? ডেলিশিয়াস ফ্রুটস। ডেলিশিয়াস মিন্স ভেরি টেস্টি, সুস্বাদু। দ্য মাঙ্কি জাম্পড, জাম্পড মিন্স আমরা বলতে পারি লিফট বা
বাউন্সড অর্থাৎ লাফ দিল, টু রিচ দ্য রক অর্থাৎ ওই পাথরটিতে পৌঁছাতে, অ্যান্ড ফ্রম দেয়ার সেখান থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড। লিফট মানে হলো জাম্পড অর্থাৎ লাফ দেওয়া, অন টু দ্য আইল্যান্ড অর্থাৎ একেবারে ওই দ্বীপ বা চরের উপর। একদিন সুস্বাদু ফলের টানে বাঁদরটি তীর থেকে এক লাফে পাথরে এবং সেখান থেকে আর এক লাফে সেই দ্বীপে গিয়ে পৌঁছালো। বাঁদরটি এর আগে সেইভাবে কোনো দিন ওই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেনি, কিন্তু এইবার সে কিন্তু ওই দ্বীপে পৌঁছে গেল এবং দ্বীপে পৌঁছে সে কী বলল? নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। নট সো ডিফিকাল্ট, ততটাও তো কঠিন নয়। আফটার অল, আদতে, বা আমরা বলতে পারি ইনফ্যাক্ট, বস্তুত। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল। সে নিজেকে বলল বস্তুত অতটাও কঠিন নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। সুন অর্থাৎ শীঘ্র, উইদাউট ওয়েস্টিং এনি টাইম অর্থাৎ কোনো সময় অপচয় না করে, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ অর্থাৎ সে উপভোগ করতে লাগলো দ্য সুইট ফ্রুটস অর্থাৎ মিষ্টি ফলগুলো ফ্রম দ্য ট্রিজ ওই গাছগুলো থেকে। শীঘ্রই সে গাছের মিষ্টি ফলগুলোর স্বাদ উপভোগ করতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। হার্ডলি মানে হলো অলমোস্ট নো অর্থাৎ প্রায় না। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার অর্থাৎ আমরা বলতে পারি সেখানে আর কোনো জন্তু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, ডেঞ্জার মানে হলো পেরিল বা রিস্ক, বিপদ বা ঝুঁকি। সেখানে আর কোনো জন্তু ছিল না, তাই বিপদও ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। হেন্স অর্থাৎ আমরা বলতে পারি ফর দ্যাট রিজন অর্থাৎ সে কারণে, দ্য মাঙ্কি ডিসাইডেড অর্থাৎ বাঁদরটি সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইডেড মানে আমরা বলতে পারি রিজলভড অর্থাৎ মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। টু ভিজিট অর্থাৎ যেতে, দ্য আইল্যান্ড ওই দ্বীপে বা চরে, এভরিডে অর্থাৎ আমরা বলতে পারি রেগুলারলি নিয়মিত বা প্রত্যেক দিন। সেজন্য বাঁদরটি রোজ ওই দ্বীপে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক, ফার মানে হলো ডিস্ট্যান্ট অর্থাৎ দূরবর্তী, অর্থাৎ আমরা বলতে পারি অন দ্য আদার সাইড অফ দ্য রিভার অর্থাৎ নদীর অপর তীরে। আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, একটি বড় কুমির তার স্ত্রীর সাথে বসবাস করত। অর্থাৎ নদীর দূরবর্তী তীর বা অপর তীরে একটি বড় কুমির বসবাস করত তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। ওয়ান ডে অর্থাৎ একদিন, হি নোটিসড, নোটিসড মানে হলো অবজার্ভড অর্থাৎ লক্ষ্য করল, দ্য মাঙ্কি বাঁদরটাকে, ক্রসিং দ্য রিভার অর্থাৎ পার হচ্ছিল, অর্থাৎ আমরা বলতে পারি পাসিং ওভার দ্য রিভার অর্থাৎ নদীটা, ইন হিজ ইউনিক ওয়ে। ইউনিক মানে কি? ওয়ান অফ ইটস কাইন্ড অর্থাৎ যার দ্বিতীয় রকম কিছু হয় না, বা আমরা বলতে পারি স্পেশাল বা পিকুলিয়ার অর্থাৎ অদ্বিতীয়ভাবে বা অদ্ভুতভাবে। একদিন সে অর্থাৎ কুমিরটি বাঁদরটাকে দেখল এক অদ্ভুত ভঙ্গিতে নদী পার হতে, অর্থাৎ বাঁদরটি এক লাফে ওই পাথরটিতে, তারপরে সেখান থেকে আরেক লাফে একেবারে ওই
দ্বীপ বা চরে গিয়ে উপস্থিত হতো। এই যে পদ্ধতিটাই কুমিরটির কাছে অদ্ভুত লেগেছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? লেটস ক্যাচ হিম টুমরো। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম? তুমি কি তাকে দেখলে কিভাবে সে নদী পার হলো? লেটস ক্যাচ হিম টুমরো। লেটস ক্যাচ হিম টুমরো। লেটস অর্থাৎ লেটাস, ক্যাচ অর্থাৎ গ্র্যাম্প, বা আমরা বলতে পারি মেক হিম এ প্রে অর্থাৎ শিকার করা, হিম তাকে অর্থাৎ মাঙ্কিটাকে, টুমরো আগামীকাল, অর্থাৎ চলো কাল তাকে ধরা যাক। নেক্সট মর্নিং, হাউএভার, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, হাউএভার অর্থাৎ যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড অর্থাৎ কুমিরটি দেখল, ফাউন্ড অর্থাৎ ডিসকভার্ড, দ্যাট যে, ক্যাচিং দ্য মাঙ্কি অর্থাৎ বাঁদরটাকে ধরাটা, ওয়াজ নট ইজি, ইজি মানে হচ্ছে সহজ, অর্থাৎ বাঁদরটাকে ধরাটা সহজ ছিল না। পরের দিন সকালবেলায় যাই হোক, কুমিরটি দেখলো বা বুঝতে পারলো যে বাঁদরটাকে ধরাটা খুব একটা সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। দ্য মাঙ্কি ল্যান্ডেড, ল্যান্ডেড মানে আমরা বলতে পারি ডিসেন্ডেড অর্থাৎ নামতো। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অর্থাৎ বাঁদরটি এক লাফে পাথরে এসে নামতো, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে কি আমরা বলতে পারি ব্লিঙ্ক অফ অ্যান আই অর্থাৎ চোখের পলকে। জাম্পড অফ অর্থাৎ ওই পাথর থেকে লাফিয়ে পড়তো, অনটু দ্য আইল্যান্ড অর্থাৎ লাফিয়ে গিয়ে পড়তো কোথায়? অনটু দ্য আইল্যান্ড অর্থাৎ সেই দ্বীপ বা চরে। বাঁদরটা এক লাফে পাথরে এসে নামতো এবং চকিতে সেই পাথর থেকে এক লাফে গিয়ে পৌঁছাতো ওই দ্বীপে। হাইডিং বিহাইন্ড দ্য রক, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। হাইডিং অর্থাৎ কনসিলিং বা ভেলিং অর্থাৎ লুকিয়ে থেকে, বিহাইন্ড দ্য রক পাথরের পিছনে অর্থাৎ পাথরের পিছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম অর্থাৎ কুমিরটি কেবলমাত্র তাকে দেখত। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। রিটার্নড মানে হলো ওয়েন্ট ব্যাক অর্থাৎ ফিরে গেল, উইদাউট হিজ ক্যাচ, ক্যাচ মানে আমরা বলতে পারি এখানে ফ্রে অর্থাৎ শিকার, অর্থাৎ শিকার ছাড়াই সে বাড়ি ফিরল। ডেজ ওয়েন্ট বাই, ওয়েন্ট বাই মানে আমরা বলতে পারি পাস্ট বাই অর্থাৎ অতিক্রান্ত হলো বা পেরিয়ে গেল, বেশ কিছু দিন পেরিয়ে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি। থট অফ মানে এখানে আমরা বলতে পারি চকড আউট অর্থাৎ চিন্তা করা বা পরিকল্পনা করা। প্ল্যান্স অর্থাৎ এখানে মতলব বা ফন্দি। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি অর্থাৎ কুমিরটি নানা রকমের ফন্দি আঁটতে লাগলো বাঁদরটাকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্কড, ওয়ার্কড মানে আমরা এখানে বলতে পারি বিকেম ফ্রুটফুল অর্থাৎ ফলপ্রসূ হওয়া। বাট নাথিং ওয়ার্কড অর্থাৎ কোনো কিছুই তার ফলপ্রসূ হলো না বা কাজে দিল না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। এসকেপড মানে হলো গট অ্যাওয়ে বা আমরা বলতে পারি ফ্লেড অর্থাৎ পালিয়ে যেত বা হাতছাড়া হয়ে যেত। ফ্রম হিজ ক্লাচেস, ক্লাচেস মানে কি টাইট গ্রিপ বা হোল্ড অর্থাৎ আমরা বলতে পারি তার নাগাল বা খপ্পর থেকে। বাঁদরটা সর্বদাই তার নাগাল থেকে পালিয়ে যেত বা তার হাতছাড়া হয়ে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি want to taste his sweet flesh. So, this time
You must follow my plan. One day, একদিন his wife said, তার স্ত্রী বলল, You have failed to catch the monkey. তুমি ব্যর্থ হয়েছো। failed মানে এখানে ব্যর্থ হওয়া, unsuccessful. To catch the monkey বাঁদরটাকে ধরতে। But I really, কিন্তু আমি সত্যিকারের want to try taste অর্থাৎ স্বাদ নিতে his sweet flesh অর্থাৎ তার এই সুমিষ্টি মাংসের স্বাদ গ্রহণ করতে চাই। সুতরাং দিস টাইম এইবার ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি অবশ্যই আমার যে প্ল্যান বা মতলব বা ফন্দি মতো কাজ করবে বা আমার ফন্দি অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। কুমিরটি বলল, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার প্ল্যান বা মতলব বা ফন্দিটা আমাকে বলো। দ্য মাংকি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। দ্য মাংকি জাম্পস অর্থাৎ বাঁদরটা লাফায়, অন দ্যাট বিগ রক অর্থাৎ সেই বড় পাথরটার উপর, ইন দ্য রিভার নদীতে, অর্থাৎ নদীতে থাকা বড় পাথরটার উপর বাঁদরটা লাফ দেয়। তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। ইউ মাস্ট লাই, তুমি পড়ে থাকবে, স্টিল মানে হচ্ছে উইদাউট এনি মুভমেন্ট, কোনো রকম নড়াচড়া না করে, অন দ্য রক অর্থাৎ ওই পাথরটার উপরে, অর্থাৎ তুমি পাথরটার ওপর কোনো রকম নড়াচড়া না করে চুপচাপ পড়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ থিঙ্কিং ইউ টু বি আ রক, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপর লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটি পাথর বলে ভেবে নিয়ে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি তাকে খুব সহজেই ধরতে পারবে। অর্থাৎ যখন ও তোমার উপর লাফিয়ে পড়বে পাথর ভেবে, তুমি তখন সহজেই ওকে ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। আইডিয়া মানে প্ল্যান অর্থাৎ মতলব বা বুদ্ধি। হোয়াট অ্যান আইডিয়া অর্থাৎ কি দারুণ বুদ্ধি। আই উইল গেট হিম, আই উইল অর্থাৎ আই উইল, গেট মানে এখানে ক্যাচ অর্থাৎ আমি তাকে ধরে ফেলবো, টুমরো অর্থাৎ আগামীকাল, ফর শিওর অর্থাৎ শিওরলি অর্থাৎ নিশ্চিতভাবেই। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটি বলল উইথ জয়, জয় মানে এখানে হ্যাপিনেস বা প্লেজার, আনন্দ। কুমিরটি আনন্দের সঙ্গে বলল, কি দারুণ বুদ্ধি তো, কাল আমি ওকে নিশ্চিত ধরব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন give it a like, comment and subscribe my channel. Thank you.